কাতারের লুসাইল স্টেডিয়ামে ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় লিওনেল মেসির হাত ধরে। একবিংশ শতাব্দীর একটা প্রজন্ম প্রথমবারের মতো সাক্ষী হয় বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরছে আলবিসেলেস্তারা। তাই তো এই বিশ্বকাপ জয়ের ১৬ মাস পার হলেও তার রেশ এখনও কাটেনি আর্জেন্টিনার সমর্থকদের মন থেকে। কাতারেলীয়দের সাফল্য গাথা গল্পের উপর এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি ফিল্ম, যার মধ্যে সবচেয়ে আলোচিত স্প্যানিশ ভাষা নির্মিত মুচাচোস। গেল বছর ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পায় সিনেমাটি, যা সাড়া ফেলে দর্শকদের মাঝে। কাতারে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার প্রথম ম্যাচের হার থেকে মেসির বিশ্বকাপে চুমু খাওয়ার মুহূর্ত, কিংবা নেদারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির সেই আইকনিক সেলিব্রেশন, আর ফাইনালের শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্তিনেজের শরীর হিম করা সেই সেভের পর আর্জেন্টিনার সমর্থকদের অনুভূতির আত্মপ্রকাশ সবই চিত্রিত হয়েছে এই সিনেমাটিতে। এছাড়াও সিনেমাটিতে স্থান পেয়েছে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের বাঁধভাঙা উল্লাসও। এবার বাংলাদেশের সমর্থকদের জন্য সিনেমাটি আনতে যাচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। হলে বসেই কাতারে ঘটে যাওয়া সেসব মুহূর্তের স্বাদ পুনরায় নিতে পারবেন আর্জেন্টাইন সমর্থকরা। এর আগে রাজধানীতে নিজেদের একটি হলে সিনেমাটি প্রদর্শনী করে বেসরকারি প্রতিষ্ঠানটি, যেখানে উপস্থিত ছিলেন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর। এ সময় ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক তুলে ধরেন তিনি। বাংলাদেশের সঙ্গে কিছুদিন আগেই আমাদের বেশ কিছু চুক্তি হয়েছে, যেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে খেলাধুলা। বাংলাদেশ ও আমরা কাবাডি, হকি ও ফুটবল নিয়ে কাজ করতে একমত হয়েছি। মেসিদের বাংলাদেশে আনারও পরিকল্পনা করছি। আর মেসিদের সাফল্য গাথার উপর নির্মিত এই সিনেমা থেকে অনুপ্রেরণা নিতে চান বাংলাদেশের ফুটবলার তারিক কাজী। গেল বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিট ছিল না, তারপরও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এখান থেকে অনুপ্রেরণা নিতে চাই। আর এই সিনেমার প্রতিটি মুহূর্ত আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে বলে জানান দর্শকরা। বাংলাদেশে আমরা যারা বড় হয়েছি ফুটবল খেলার, যারা ভালোবাসে, তাদের কাছে মেসি আসলে অন্যরকম একটা ইমোশন। তো আর্জেন্টিনার জেতা, মেসি জেতা, এটা অনেকের জন্যই খুবই আনন্দের বিষয়। বছর দেড়েক আগের যে ঘটনাটা, সেটাকেই খুব নাটকীয়ভাবে, মানে ফিল্ম আসলে এত ভালো হতে পারে, ওইটা ওই ফুটবল ম্যাচে একটা ফিল্ম, ফুটবল ম্যাচে একটা সিনেমা মনে হলো। আবার ওই জিনিসটা মনে হলো যে আরেকবার একটু স্মৃতি রোমন্থন করা গেল, ওই কাতারের স্মৃতিগুলো একটু ফেরত আসলো। বানিয়েছেও খুব ভালো। নেক্সট টাইম ব্রাজিল অবশ্যই কাপ নেবে, তো সেই কারণে সেটা থেকে ইন্সপায়ার হয়ে অবশ্যই মানে ধরেন এই আর্জেন্টিনার যে মুভিটা এবং তার অ্যাচিভমেন্টগুলো দেখা উচিত। ১০০ মিনিটের প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছেন স্প্যানিশ পরিচালক জেসাস ব্রাসেরাস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।